लाइथांनाय 14 जानुवारिनि सिमी हास्ते गनांगै चेंजाखा मालमाता हामक्राइनि तांबतां हापंनि बखाक्ति अ तांबतां खलाइजांनाय जानुवारि तालनि 30 सालमारि जरा अ तांबतांनि नाहार मुंखा हास्तेओ जे मालमाता पलंनाय रक बरकनो तेबो फानरनानि मालमाता रंनि साखाम काहाम तंरनानि तै देरामुंनि कातिरनानि आ तांबतांनि बेरेकङैनो तिनि फारसालो मालमाता हामक्राइ बेरेकनि मन्त्रि सुदांशु दास थांगै सगैका आम्बासा टीआरटीसी आमजय तंनाय खरकसा मालमाता पलकनाय रवीन्द्र चंद्र दासनि नुखुंगो तै बिनि नगो थांगै मन्त्रि सुदांशु दास रवीन्द्र चंद्र दासनि गुवाय नगो थांगै मुसुक नायख्या आसलो मन्त्रिनि लगी तंगो मालमाता हामक्राइ बेरेकनि तांफां डॉक्टर सञ्जीव दास आम्बासा वेटेरिनारी अफिसार डॉक्टर रतन दास नकारिबो ते कुमुनिर नमस्कार আমরা বর্তমানে আম্বাসা স্থিত রবীন্দ্রচন্দ্র দাস মহোদয়ের বাসভবনে আমরা রয়েছি যিনি একজন গোপালক তো আপনারা সবাই অবগত আছেন আমি প্রাণী সম্পদ দপ্তরের মন্ত্রী তো প্রাণী সম্পদ দপ্তরের পক্ষ থেকে প্রাণী পালন পক্ষ বলে আমাদের এই 14 জানুয়ারি থেকে আগামী মোটামুটি এই মাস পর্যন্ত 30 তারিখ পর্যন্ত এটা চলবে মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের রাজ্যে যে সমস্ত প্রাণী পালক আছেন তাদেরকে উৎসাহিত করা পশু পাখি যেগুলি রয়েছে পশুধন যেগুলি রয়েছে তাদের স্বাস্থ্যের ব্যবস্থা করা তাদের সুস্বাস্থ্যের জন্য আমরা দপ্তর কাজ যেমন করে ঠিক তাদের বিশেষ করে যাদের বাড়িতে গরু রয়েছে এবং ফিমেল কাউ যেগুলি রয়েছে তাদেরকে সুরক্ষা দেওয়া তাদের মাধ্যমে দুধ উৎপাদন রাজ্যে যেন আরো বৃদ্ধি করা যায় সেই লক্ষ্যমাত্রা নিয়ে আমাদের দপ্তর কাজ করে তো এই প্রাণী পালন পক্ষ যেটা আমরা শুরু করেছি 14 জানুয়ারি থেকে 30 জানুয়ারি পর্যন্ত এই সময়ের মধ্যে রাজ্যের সমস্ত জায়গাতে বিশেষ করে আমাদের এআরডিডি ডিপার্টমেন্টের যারা অফিসিয়াল রয়েছেন প্রাণী পালক যারা রয়েছেন তাদের মধ্যে সম্পর্ককে আরো বেশি মজবুত করা রাজ্যে প্রাণী পালনে রাজ্যের মানুষকে উৎসাহিত করা রিসেন্টলি আপনারা জানেন আমরা যারা প্রাণী পালক রয়েছেন তাদেরকে সম্মান দেওয়ার কাজ করেছি প্রাণী পালক সম্মান নিধি বলে একটা প্রকল্প আমরা চালু করেছি যেখানে বছরে 6000 টাকা করে আর্থিক সহযোগিতা আমরা প্রদান করব এর বাইরেও সিজিএম বলে একটা আমাদের স্কিম রয়েছে কাফ গ্রোথ মিল্ক অর্থাৎ যে সমস্ত ফিমেল গরুর বাচ্চা রয়েছে যেগুলি আর্টিফিশিয়াল ইনসেমিনেশনের মাধ্যমে জন্ম হয় তাদের সুস্বাস্থ্যের রক্ষার জন্য বা সুস্বাস্থ্য বজায় রাখার জন্য আমাদের দপ্তরের পক্ষ থেকে ফ্রিতে আমরা অর্থাৎ 3 মাস থেকে 12 মাস পর্যন্ত আমরা খাদ্য প্রদান করি তো এগুলিকে ইমপ্লিমেন্টেশন করা এবং যারা পশুধন পালন করেন তাদের পাশে থেকে তাদেরকে উৎসাহিত করা তো আজকে সত্যি একটা গুরুত্বপূর্ণ দিন আজ 26 জানুয়ারি গণতন্ত্র দিবস এই মহতী অনুষ্ঠানে আমাদের গৌমাতার কাছে এসে আশীর্বাদ নেওয়া বা তাদের কাছে যে ফডার আমি এখন বা ঘাস যেটা তাদেরকে দিলাম ফুলের মালা দিয়ে সম্বর্ধনা করলাম এটা সত্যি একটা অভূতপূর্ব মুহূর্ত এবং আমি আনন্দিত অনুভব করছি এবং আপনাদের মাধ্যমে সবাইকে আবেদন জানাবো পশু পাখি এগুলো আমাদের প্রকৃতির একটা অন্যতম অঙ্গ তাদের সুরক্ষার জন্য আমাদের সবাইকে দায়িত্ব নিতে হবে মানুষের যেমন স্বাস্থ্য সুরক্ষার প্রয়োজন অনুরূপভাবে আমাদের রাজ্যের আমাদের দেশে যে সমস্ত পশুধন আছে তাদেরও স্বাস্থ্য সুরক্ষার দরকার তাদেরও উন্নতি দরকার